তো এটা শুধুমাত্র চুষে খাওয়ারই জিনিস, কিন্তু চুষে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এটা চুষে খেতে হয়, শুধুমাত্র চুষে। ভেতরটা কি মানে যখন খাচ্ছি ভেতরটা কি একটা বেশ সুন্দর একটা শ্বাস বেরোচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইজ সবাইকে জানাই গুড মর্নিং। আজ সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল সকাল থেকে, কিন্তু মিডিলটাতে একটু প্রবলেম করছিল। জামা কাপড়গুলো বেটু কালকে সোমবার, কালকে বেটুকে স্কুল পাঠাবো, তো বেটুর জামা কাপড়গুলো সবাই কেচে। তো আর কিচেনে যাবো, চলো কিচেনে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে একটা খুব দারুণ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গাইজ। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ না করে একদম পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো করছি আলু পোস্ত, তার জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি প্রেসারে। আর এখানে দেখো মিক্সিতে আর একটু বাকি আছে বাটতে, কারেন্ট অফ হয়ে গেছিলো, তো তার জন্য এখন একবার বেটে নেবো পোস্তটা মানে মোটামুটি একবার বেটেছি, আর বাটতে পরে কারেন্টটা গেলো অফ হয়ে। আর একটু বাকি আছে, এখনও দানা দানা ভাব রয়ে গেছে, তো আরেকবার এটা বেটে নিতে হবে। তো চলো একবার বেটে নিই। আর এটা দেখতে পাচ্ছ কি বটে গাইজ বলো তো, এটা কি বটে? এটাকে আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা শুধুমাত্র চুষে খাওয়ারই জিনিস, কিন্তু কারেন্ট যাচ্ছে আর আসছে, এই জন্য মানে একবার আমি পিসা হয়ে গেছিলো, আর একবার পিসতে বাকি ছিল বলে আরেকবার ঘুরিয়ে নিলাম। যাই হোক পোস্তটা আমার হয়ে গেল এদিকে। তো তোমরা দেখো হয়ে গেল, পোস্ত দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এইটা হচ্ছে গিয়ে গাইস আমরা একদম গাছের টাটকা আমরা, আমাদের পাশের একজনকার ঘরে হয়েছে, দেখতে পাচ্ছ একদম আমরার বকটা পর্যন্ত লেগে আছে। এই দেখো একদম টাটকা, একদম সবুজ একদম, মানে আজ যে পাড়া হয়েছে টাটকা, কিছুক্ষণ আগে পাড়ছিল, বেটু গিয়ে নিয়ে এসছে। তো আজকে ভাবলাম যে আমরা চাটনিটা করি, তোমাদের সাথে শেয়ার করবো। তো এই আমরা কিন্তু এই বর্ষাকালেই হয়, আর এই বর্ষাকালে কিন্তু আমরা চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। আর তোমাদের কারে কারে আমরা চাটনি খেতে ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে জানিও। আর আমার তো খুব ভালো লাগে, বেটু খুব পছন্দ। আর চাটনি তো মেয়েদের একটা ব্যাপক মানে জিভে জল আনা, তো প্রতিটা মেয়েদেরই চাটনিটা খুবই পছন্দ। যদি আবার তাতে আঠি হয় তো আরো ভালো লাগবে। আঠি হয়েছে কিনা দেখিনি, হ্যাঁ আঠি হয়ে গেছে। এটা ছিঁচতে হবে এটা, এটা একদম পুরো আঁঠি হয়ে গেছে। মানে আমরা যে আঁঠিটা হয় চুষে খায়, সে আমরার আঁঠিটা কিন্তু হয়ে গেছে এবারে। আগের বারে কিন্তু যখন আমি নিয়েছিলাম তখন কিন্তু আঁঠি হয়নি। আর একদম সবুজ ছালটা দেখতে পাচ্ছ, কচি একদম সবুজ ছালটা। এই ছালটা একটু ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে। তারপর এটা শিলনোড়াতে নড়া থাকে, সেই নড়াতে কিন্তু থেতো করতে হবে, হালকা থেতো করলে কিন্তু এটা হয়ে যাবে। আমরা দেখো সবগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছালটা কি সুন্দর কচি সবুজ, ছালগুলো ফেলতে কি মায়া লাগছে। কিন্তু কি করবো, আমরা ছাল তো খাওয়ার নয়, তো অন্য কিছু হলে হয়তো ভাজাভাজি করে খেয়ে নিলাম। আর এটা আমরাটা চলো এখন ছিঁচে আনি। আমাদের বাইরে তো শিলনোড়া আছে, সেই শিলনোড়াতে ছিঁচে নিয়ে চলে আসে আমরাগুলো। শিলটা অনেকদিন পাড়া হয়নি, আমি নিজের মিক্সিতে করা হচ্ছিল। এই যে আমরাটা হয়ে গেল। এইটা চুষতে যা মজা লাগবে না, ওহ এই আমরা চুষা টেস্টই আলাদা। দেখো না ফাটিয়ে দিচ্ছি সব পুরোটা, কুড়িয়ে নিচ্ছি, হয়ে গেল আমার ছেঁচা। এটা একটু নিয়ে ছালগুলো খুব খেতে লাগে। বেটু রাগ করে চলে গেল। হ্যাঁ বেটু ভাবছে আমরা এটা শুধুই খাবো, কিন্তু আমরা এটা শুধু খেলে তো টক না, শরীর খারাপ করবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটু সর্ষেটা একটু বেটে নেবো, কারণ কি আমরা চাটনির জন্য সর্ষেটা দরকার। হালকা একটু সর্ষে বাটবো, একটু সর্ষে, একটা শুকনো লঙ্কা, বাস। এবার এটা ঘুরিয়ে নিতে হবে মিক্সিতে। একটা তোমাদের টিপস শেয়ার করি, যদি কোনো ছোটখাটো জিনিস থাকে, হয়তো কম পরিমাণ জিনিস, কিন্তু সেটা মিক্সিতে হয়তো বাটা যাচ্ছে না, অনেকেই কিন্তু থাকে, আমি কিন্তু এই জিনিসটা দেখেছি, আমার পক্ষেও হয়েছে, মানে আমার সঙ্গে এটা হয়েছে। যদি ছোট একটু এতটা পরিমাণ হয়তো কোনো পোস্ত কিংবা সর্ষে দিয়ে থাকো, সেটা আগে তোমরা আগে কি করবে, শুকনো আগে এই বাটিতে আগে মানে পেস্ট করে নেবে, মানে পাউডার করে নেবে, তারপরে জল দিয়ে করবে। তাহলে কি হবে জানো, তাহলে তাড়াতাড়ি খুব ভালো মানে মিক্সিতে ভালো পেশা যাবে। আর যখন গোটা গোটা দিবে এত কম, তখন কিন্তু মিক্সির যে ব্লেডটা শুধু ঘুরতে থাকে, কিন্তু ভালো পেশায় কিন্তু হয় না, ছোট কম জিনিসে পেশায় কিন্তু হয় না। ওই জন্য আগে কি করতে হবে, প্রথমে সর্ষে হোক কিংবা পোস্তই হোক, প্রথমে আগে শুকনো বাটিটাতে আগে
পেস্ট করে মানে ব্লেন্ড করে আগে পাউডার করে নিতে হবে শুকনো, তারপরে তোমরা জল দিয়ে করো, সেটা কি হবে ভালো হবে, তাড়াতাড়ি করে হয়ে যাবে আর খুব ভালো পেস্ট হবে। এটা আমার তরফ থেকে একটা তোমাদের জন্য টিপস রইলো রান্নাঘরে। দেখো গাইস আমি যেহেতু কম নিয়েছিলাম তার জন্য দেখো আমি প্রথমে কিন্তু এটা ভালো করে পাউডার করে নিয়েছি, আমি কিন্তু জল দিইনি, ঠিক আছে। তা এরপরে দেখো আমি জল দিয়ে দেবো এটাতে, এরপরে আমি আরেকবার ঘুরিয়ে নেবো। প্রথমে একটু কড়াইয়ে তেল দেবো, আমি সর্ষের তেল দেবো, আর তারপরে একটু দিয়ে দেবো আমি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে দেওয়ার পরে একটা দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ফাটিয়ে নিচ্ছি, ব্যাস। এরপরে আমড়াগুলো আমি দিয়ে দেবো, আমড়াটা হালকা ভাজতে হবে, শুকনো কড়াইয়ের মধ্যে তেলে একদম ভালো করে ভেজে নিতে হবে। একটু লবণ আর হলুদ, ব্যাস। ঝাঁঝটা খুব লাগছে, সর্ষেটা বাটা হয়ে গেছে, এবার সর্ষেটা একটু জল দিয়ে দিচ্ছি এটাতে, আর এই জলটা আমি দিয়ে দেবো আমড়াটাতে। আমড়াটা বেশ ঝোল ঝোল করে একটু করবো, একটু পরিমাণ করে চিনি দিয়ে দিব, আর আমড়াটা বেটু খেয়ে বলছে প্রচণ্ড টক, তাহলে টক হলে একটু মিষ্টিটা বেশি লাগবে, দিয়ে দিচ্ছি চিনি। বাস চিনি দেওয়া হয়ে গেল, একটু ফুটতে থাকুক, একটু কমিয়ে দিয়েছি আঁচটা, কমিয়ে দিয়ে হালকা হালকা ফুটুক, তখনকে দেখি গাই বাইরে কিন্তু মেঘ আসছে গাইস, দেখে আসি মেঘের ওয়েদারটা কেমন আছে, জামা কাপড়গুলো আমাকে তুলতে হবে ইমিডিয়েট। এবারে তুমি কি করছো, নামো ওখান থেকে, আমি যাও পড়ে যাবে সরে যাও। চলো গাইস আমার হয়ে গেল আমড়ার চাটনি, এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেল, এবার আমড়ার চাটনিটা নামিয়ে নিচ্ছি। এই দেখো গাইস আমড়ার চাটনি, একটু আমি নিজে খেয়ে দেখিয়ে নিই, আমড়ার চাটনির লোভ কিন্তু সামলানো যাবে না গাইস, বেটু এর সময় নেই নাহলে ও খেতে খুঁজবে, দেখিয়ে নি কেমন হয়েছে একটু খেয়ে। দুর্দান্ত হয়েছে। তো গাইস আমড়ার চাটনি তো আমার রেডি হয়ে গেছে, বাইরে চলে এলাম, বাইরে কিন্তু মেঘ করেছে, আর এই ঠান্ডা ঠান্ডা এই হাওয়া বাতাস লাগছে বেশ সুন্দর, আর এই ঠান্ডা ঠান্ডা বাতাসে কিন্তু গাইস এই আমড়ার চাটনি খাওয়ার মজাটা কিন্তু আলাদা। চলো একটু খেয়ে দেখি, আর এই সব আমড়ার চাটনি চুষে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, এটা চুষে খেতে হয়, শুধুমাত্র চুষে। ভেতরটা কি মানে যখন খাচ্ছি ভেতরটা কি একটা বেশ সুন্দর একটা শ্বাস বেরোচ্ছে, এই ঝোলের মধ্যে ডুবি ডুবি আর এই চুষে চুষে খাওয়া। চলো গাইস আমিও খেতে থাকি, আমি জানি তোমাদের জিভে জল আসে চটপট করে, আমরা বাজারতেই কিনো ঝটপট করে এরকম করে সুন্দর সুন্দর আমরা চাটনি খেতে থাকো বাড়িতে বর্ষাকালে। দেখো গাইস আমি খাচ্ছিলাম, বেটু চলে এসছে খেতে। কেমন আছে বেটা, খাও। তো চলো গাইস, তো তোমরাও যদি বাড়িতে এমনি আমড়ার চাটনি করে খেতে চাও অবশ্যই তোমরা এরকমভাবে করবে, দারুণ লাগবে। আর আমড়ার চাটনি কিন্তু দারুণ লাগে খেতে, আর চাটনি মানে কিন্তু মেয়েদের তো জিভে জল আসে, আর বাকি সবাইকারই তো আসবে, খুব কম আসে ছেলেদের, কিন্তু মেয়েদের বেশি আসে। তো চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।